হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসুন আমরা সকলে দুটি করে ওষুধি গাছ লাগাই এবং ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করি, সুস্থ থাকি, ভালো থাকি। তো আজকে আলোচনা করব আনারস নিয়ে। আনারস বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই আনারস পাওয়া যায়। ভারতেও প্রচুর আনারস পাওয়া যায়। তো আসুন আনারস সম্পর্কে কথা বলি। আনারস ব্রঙ্কাইটিস রোগে এবং উচ্চ রক্তচাপে উচ্চ রক্তচাপে খেলে উচ্চ রক্তচাপ কমে এবং ব্রঙ্কাইটিসের জন্য একটি উপকারী ফল। আনারস খেলে রক্ত জমাট বাঁধতে দেয় না। আনারসের মধ্যে অনেক গুণাগুণ আছে। আনারস আর্থ্রাইটিসে উপকারী। কারো যদি বমি বমি ভাব হয় বা বাসে উঠলে বমি ভাব হয়, তাহলে তাদেরকে আনারস খেতে হবে। বাসে উঠার আগে বা জার্নি করার পূর্বে আনারস খেতে হবে। তাহলে জার্নিতে, বাসে, গাড়িতে আর বমি বমি ভাব হবে না। আনারস অন্ত্রের কৃমি দূর করে। ইহা খেলে গুড়া কৃমি এবং বড় কৃমি নাশ হয়। আনারস কনস্টিপেশন দূর করে। আনারস খেলে শরীর ভালো থাকে। আনারসে অনেক শক্তি আছে। আনারসের অনেক গুণ। আমাদের সিজনে প্রায় 2-4 দিন পর পরই আনারস খাওয়া উচিত। আনারস খেলে পেট পরিষ্কার হবে এবং পেটের মধ্যে কোনো ধরনের শব্দ বা পেটের আমাশা এগুলি থাকবে না। পেটের মধ্যে বুট শব্দ হয় এবং যাদের আমাশা আছে, যাদের পাতলা ধরনের পায়খানা হয়, কনস্টিপেশন আছে, তাদেরকে প্রায় আনারস খাওয়া উচিত। আনারস খেলে উপকার হবে। আনারসের গুণের কথা বলে শেষ করা যাবে না। আনারস আধুনিক যুগে বিভিন্নভাবে ইয়াকে খাওয়া হয়। আনারস দিয়ে বর্তমানে দেখা গেছে কাঁচা আনারস দিয়ে তরকারিও পাক করা হয়। কাঁচা আনারস দিয়ে আরও বিভিন্নভাবে এখন নতুন নতুন কিছু আবিষ্কার করে ওগুলি খাওয়া হচ্ছে। আনারসের জুস তৈরি করা যায়। আনারস একটি ভালো ফল। আমরা সকলেই আনারস খাব, তবে ফরমালিনযুক্ত আনারস খাওয়া উচিত নয়। আমাদেরকে দেশি সুন্দর আনারসগুলি খাওয়া উচিত, যাতে কোনো ক্ষতি না হয়। আজকে আর আলোচনা বাড়াবো না। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। আবার কথা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।